দক্ষিণ এশিয়ার কূটনীতিতে বরাবরই নিজের স্বার্থ সংরক্ষণে সচেতন থাকে ভারত। আঞ্চলিক পরাশক্তি হিসেবে যে কোনো দেশে নির্বাচন ও রাজনীতিতে থাকে নিজস্ব অবস্থান। তেমনই শ্রীলঙ্কার রাজনীতিতেও স্বার্থ আছে ভারতের। আগামী ২১ সেপ্টেম্বর শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচন। ভারতের খুব কাছাকাছি দ্বীপরাষ্ট্র হওয়ায় সেখানে ভারতের কৌশলগত স্বার্থ বেশ গুরুত্ব রাখে। ভারত মহাসাগরীয় অঞ্চলে দক্ষিণ ভারতের বেশ কাছাকাছি অবস্থান করে শ্রীলঙ্কা। ভৌগোলিক অবস্থান ছাড়াও দুই দেশের মধ্যে রয়েছে ভাষা ও সাংস্কৃতিক মেলবন্ধন। উভয় দেশেই রয়েছে তামিল জনগোষ্ঠী। এছাড়া দক্ষিণ ভারতে রয়েছে ভারতের গুরুত্বপূর্ণ কিছু নিরাপত্তা ও বিজ্ঞান গবেষণা বিষয়ক প্রতিষ্ঠান। এর মধ্যে আছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, মহাকাশ গবেষণা কেন্দ্র এবং নৌঘাঁটি। ফলে শ্রীলঙ্কায় কোনো বিদেশি শক্তির প্রভাব ভারতের জন্য বেশ উদ্বেগজনক। সম্প্রতি দ্য ডিপ্লোম্যাটের প্রতিবেদনে উঠে এসেছে শ্রীলঙ্কা নির্বাচনে ভারতীয় স্বার্থ নিয়ে এসব বিশ্লেষণ। প্রতিবেদনে বলা হয়, অনুষ্ঠিতব্য প্রেসিডেন্ট নির্বাচনে সাজিদ প্রেমাদাসাকে ভারত সমর্থন দিচ্ছে। প্রেমাদাসার দল শুধু যে অতিমাত্রায় ভারতপন্থী এমন নয়, একই সঙ্গে তারা সংবিধানের ১৩তম সংশোধনী বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ, যেখানে বলা হয় গত ১.৫ দশক ধরে চীনকে বহিঃশক্তি হিসেবে দেখে আসছে ভারত। ফলে যে বা যারা চীনের প্রভাব বিস্তারের সমালোচনা করছেন বা বিরোধিতা করছেন তাদেরকেই সমর্থন দিচ্ছে ভারত। কলম্বোর রাজনৈতিক বলয়ে প্রচলিত আছে ১ দশক ধরে চীনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করা মাহিন্দ রাজাপাকসের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করায় ২০১০ এবং ২০১৫ সালের প্রেসিডেন্ট নির্বাচনে শ্রীলঙ্কার সাবেক সেনাপ্রধান জেনারেল শরদ ফোনসেকা এবং শ্রীলঙ্কার ফ্রিডম পার্টির মাইত্রিপালা সিরিসেনাকে সমর্থন দিয়েছিল ভারত। এবারের নির্বাচনে যেসব প্রার্থীর প্রেসিডেন্ট হিসেবে জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে তাদের মধ্যে অন্যতম ন্যাশনাল পিপলস পাওয়ারের অনুরা কুমারা দিশানায়েকে, সামাগি জন বালেওয়াগ্গা পার্টির বিরোধী দলীয় নেতা সাজিদ প্রেমাদাসা। এদের মধ্যে দিশানায়েকে পছন্দ করে চীন। চলতি বছর শুরুর দিকে দিশানায়েকে ভারত সফর করলেও তার দলের ভারত বিরোধী অবস্থান পরিবর্তিত হয়নি। দলটি জাতীয় সম্পদ বিদেশি কোম্পানিগুলোর কাছে বিক্রি করে দেওয়ার কঠোর বিরোধিতা করে তারা। সম্প্রতি শ্রীলঙ্কার বন্দর, নবায়নযোগ্য জ্বালানি এবং বিমানবন্দরগুলোর মতো গুরুত্বপূর্ণ সেক্টরগুলোতে ভারতের আদানি গ্রুপ নিয়ন্ত্রণ নিয়ে নেওয়ায় তার বিরুদ্ধে সোচ্চার হয়েছে এনপিপি। রায়হানা মুন, সবার কথা।